অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মদিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে সঙ্গে দুর্গাপুরেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। দুর্গাপুর বিজেপি ও বিজেপি যুব মোর্চার উদ্যোগে এদিন এক ঐতিহাসিক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই, বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলি সহ বিভিন্ন বিজেপি মণ্ডলের সভাপতি ও সম্পাদকেরা। প্রায় ৯০০ জন বিজেপি কর্মী সমর্থক এই র্যালিতে অংশগ্রহণ করেন। কুরুলিয়াডাঙ্গা থেকে শুরু হয় র্যালিটি। মেন গেট, ৫৪ ফুট, ব্যানাচিতি, সিটি সেন্টার, মায়াবাজার, দুর্গাপুর বাজার ও শ্যামপুর হয়ে ব্যারেজে গিয়ে শেষ হয়। এদিন র্যালি শেষে বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে সেই পথেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি শুধু একজন নেতা নন, সারা দেশের মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন। পাশাপাশি তিনি তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, বাংলায় অত্যাচার, সন্ত্রাস, বেকারত্ব বেড়েছে। এই সরকারকে সরাতে না পারলে উন্নয়ন সম্ভব নয়। ২০২৬ সালের নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অটল বিহারী বাজপেয়ীর ১০১ জন্মদিবস যেহেতু ভারত সরকার থেকে শুরু করে সারা ভারতবর্ষে বিজেপি কর্মীরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান চলছে। আজকে আমরা দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে যুব মোর্চার উদ্যোগে ঐতিহাসিক র্যালির আয়োজন করেছিলাম। আমরা কুড়িয়াডাঙ্গা শুরু করে মেন গেট থেকে শুরু করে আমাদের ৫৪ ফুট, বেনাচেটি, আমাদের সিটি সেন্টার, মায়াবাজার, এসবিসি ঘাটে, দুর্গাপুর বাজার হয়ে শ্যামপুর হয়ে আমরা দুটো ব্যারেজ এখানে সমাপ্ত করেছি। উদ্দেশ্য একটাই, অটলজি নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে, উন্নয়নে ভারত দিয়েছেন। অটলজি শুধু কবি, সাহিত্যিক, নেতা ছিলেন না, সারা ভারতবর্ষের মানুষের শ্রদ্ধেয় পাত্র ছিলেন। তার জন্মদিন উপলক্ষে যে কার্যক্রম চলছে, আমরাও গর্বিত। এখন নেতাকে আমরা পেয়েছিলাম, ভারতবর্ষের মানুষ পেয়েছিল। তার যে জীবন দশা, যে কালখণ্ড ছিল, সেই কালখণ্ডে দেশের উন্নয়নের জন্য, রাষ্ট্রের জন্য যেমন সমবেত করেছিলেন, আমরা বিজেপি কর্মীরা আজকে ঐতিহাসিক মিছিলের মাধ্যমে তাকে আমরা জন্মদিন পালন করলাম। এবং শয়ে শয়ে কর্মী, যুবক যারা আছেন, মহিলা আছেন, মাতৃশক্তি আছেন, তারা হাজার হাজার কর্মীরা যুক্ত হয়েছেন। আমরা গর্বিত একাগ্রতা পেয়ে করে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.